গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আর প্রচণ্ড গরম, আর কদিন ধরেই তো শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো আমাদের এখানে তো একদমই বৃষ্টি হচ্ছে না। একটু মেঘলা মেঘলা হয়, আবার তোমার যেমনকার গরম তেমনই হয়ে যায়। আর আজকে হলো সকালবেলা মেয়ে পড়তে গেছে, আর আজ হলো তোমার শনিবার, ওর অনেক সকালে পড়া থাকে, তো সেই জন্য ঘুম থেকে উঠে 6টার মধ্যে মানে পড়তে চলে গেছে। আর এদিকে আমি মাথায় যে টাইট করে রাতে চুলটা বেঁধেছিলাম, তো সেই চুলটাই খুলতে বসেছি আর কি। চুল খুলতে আমার যেমন টাইম লাগে, বাঁধতেও সেই একই রকমই টাইম লাগে। তো যাই হোক, অনেকটা সকালে আজকে ঘুম থেকে উঠেছি আমি আর আমার হাজব্যান্ড, আর সঙ্গে আমার মেয়ে। আর শাশুড়ি মা ঘুমোচ্ছেন, ওনার উঠতে একটু দেরি হয়। আর এই যে আমার দেখো মুখে এত র্যাশ বেরিয়েছে, সে আর বলার কথা না। গরমকালে রান্নাঘরের মানে রাতের বেলা ঢুকলে নাইটি দিয়ে মুখ মুছতে মুছতে না আমার মানে কি বলবো, পুরো মুখে অ্যালার্জি বেরিয়ে গেছে। আমার এই অ্যালার্জিটা না মানে একদম ছোট থেকেই, আর এই অ্যালার্জির জন্য প্রচুর ট্রিটমেন্ট করা হচ্ছে, প্রচুর ওষুধ খাওয়া হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু কমছে না। যেমন চোখে অ্যালার্জি, চোখের জলে অ্যালার্জি, মানে কি বলবো। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে বকবক করছি আর এখানে কাজ করছি। এবার টাইট করে চুলটা বেঁধে নিলাম। গরমকালে না মানে এত অসুবিধা সে বলার কথা না। তো ইচ্ছা ছিল এবার মানে গরমে একটা এসি কেনা, তো অনেক সমস্যা, অনেক ঝামেলা গেল। তো যাই হোক, তার সেই কারণে আর নেওয়া হলো না এবছর, হয়তো এবছর আর হবেই না, সামনের বার দেখছি। তো মুখটা ধুয়ে আসলাম, এসে ভাবছি একটু সানস্ক্রিন মেখে নেবো। মানে এত মানে যে গা মুখ চুল করছে সে আর বলার কথা না। আর এখানে তো আয়না দিয়ে তো মুখ দেখার সময়ই পাই না। সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত না এক নাগাড়ে এমনভাবে চলে, মানে কখন যে দিন হচ্ছে আর কখন যে রাত হচ্ছে, একটার পর একটা দিন চলে যায়, কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, এখানে একটু মুখে সানস্ক্রিন মেখে নেবো। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ক্রিমটা দাও। আর এই যে ক্রিমটা নিতে গিয়ে এমন চাপ দিয়েছে, পট করে অর্ধেকটা ক্রিম বেরিয়ে গেল। আর এটা মামাআর্থের সানস্ক্রিন, তো ক্রিমটা কিন্তু খুব ভালো। তো আমি এটা বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি, আমার ভালোই লাগে আর কি। আর এখানে মেয়ে পড়ে চলে এসে আসার পর আমি ওকে একটা বিস্কুট দিলাম। আর এখানে তোমাদের দাদাভাইয়ের আমি তোমার একটু চা নিয়ে বসেছি। আজকে আমার অনেকটা এক্সট্রা কাজ আছে, সেগুলোই করব। আর দেখো জানলার পর্দাগুলো দিয়ে দিয়েছি, আর তোমার লাইটটা অফ করে দিয়েছি, তো বেশ আলো ছায়া একটা ভাব ভালোই লাগছে দেখতে। 6টা থেকে মেয়ের পড়া, তো 8টার মধ্যে চলে এসছে। আর এখানে তোমার দাদাভাই আর আমি একসাথে চা খাচ্ছি, মেয়েকে একটা বিস্কুট দিলাম, ও পড়তে বসে গেছে। পড়তে বসে গেছে বলতে কি, পরে আবার 9:30 থেকে পড়া আছে, তো সেই পড়াগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে বই ব্যাগটা গুছিয়ে নেবে। তো আমি বললাম একটু বিস্কুট খেয়ে নে, ওরিও দিলাম, ও খাবে না। এদিকে আমি বললাম যে রুটি, তারপরে তোমার আলু ভেন্ডি ভাজা করেছি সেটা খা। তো বিস্কুট তো খেলোই না। আর এখানে সকালবেলা টিফিনে করেছি রুটি আর আলু আর ভেন্ডি ভাজা, আর ওর একটা পেঁয়াজ লাগে খেতে, আর এখানে তার সঙ্গে একটা কলা দিয়ে দিলাম। আর আজকে না আমি অনেকগুলো এক্সট্রা কাজ করব, মানে ঘরের ঝুলটা ঝাড়বো, তারপরে এই যে খাটের কোনায় বেশ কিছু ঝুল জমেছে সেগুলো একটু পরিষ্কার করব। আর কদিন ধরে জামা কাপড়গুলো পরে বাজারে যাওয়া, তারপরে তোমার এখানে ওখানে যেতে গেলে গরমকালে না বেশ কয়েকটা চুড়িদার টেনে টেনে আলমারি থেকে বের করেছি, তো খাটের উপর একদম পাজা হয়ে আছে, সেইগুলোকে ভাবছি একটু ঠিকঠাক করে আলমারিটাকেও একটু গুছিয়ে নেব। আর এখানে দেখো এই জানলাটার এখানে ঝাড় দিয়ে দিলাম। তো এই কাজগুলো না, সংসারে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো কাজ আছেই, তার সঙ্গে এই এক্সট্রা কাজগুলো না মানে করতেই লাগে, এই কাজগুলো ফেলে রাখা যায় না। আর এখানে দেখো ঘরের ঝুলও পড়েছে। আর আমি আগে যেমন ঘর পরিষ্কার মানে বিছানা তোলার সময় ঝুলটা ঝাড়তাম, এখন আর সেটা হয় না। সময়ের সাথে সাথে কাজের পরিমাণটাও অনেকটা বেড়ে যায়, তো সেই কারণে অতটা হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে দেখো ঝুলটাও ঝেড়ে নিচ্ছি। তো এইটাই হলো আমার মানে এক্সট্রা কাজ, মানে রোজই তো খাওয়া দাওয়া রান্না বান্না থাকে, তার সঙ্গে যদি এই যে ঘরের এই কাজগুলো করতে যাই না, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর আজকে এই কারণে করলাম, কারণ দুপুরে না আমার রান্না নেই। আগের দিন যা রান্না করেছিলাম সবই একটু একটু করে বেঁচে আছে, তো সেই জন্য আর দুপুরে রান্নার চাপটা নেই বলেই তো আজকে এই ঘরের এক্সট্রা কাজগুলো একটু কমপ্লিট করে ফেললাম।
এখানে ঝুল ঝাড়ার পর খাটটা একটু মুছে নিচ্ছি আর বালিশগুলো সব ঠিকঠাক করে নিলাম। আর এই খাটে একটা পুতুল থাকের প্যাকেটটা না ছিঁড়ে গেছে, তো আমি ভাবলাম যে প্যাকেটটা একটু চেঞ্জ করে দেয়। তো দেখবো জামা কাপড় আনার পর না কিছু কিছু প্যাকেট বেশ বড় থাকে, সেগুলো আমি এক্সট্রা করে রেখে দিই, কারণ এই পুতুলের রাখার যে প্যাকেটগুলো অনেক সময় ছিঁড়ে যায় আর মরমরে হয়ে যায়। আর এই পুতুলগুলো যদি এমনি রাখি না, তার একটা ধুতে ধুতে নষ্ট হয়ে যায়। তো অনেক পুতুল তো নষ্ট হয়ে গেছে, তো কিছু কিছু আছে যেগুলো আমি একটু যত্ন করে রেখেছি। তো যাই হোক, এই পুতুলটাকে দেখো সুন্দর করে গুছিয়ে আবার আরেকটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম। আর যে পুরোনো প্যাকেটের যে চেনটা সেটাকে খুলে রেখে দিলাম, কারণ আমি যেহেতু সেলাইয়ের কাজ করি, তো অনেক সব কুশান টুশান তৈরি করলে তাতে চেনটা ব্যবহার করা যাবে। তো সেই জন্য চেনটা রেখে দিলাম। চেনটা কিন্তু একদমই সুস্থ ছিল, চেনটা কোনো অসুবিধা ছিল না। তো নতুন একটা প্যাকেট চেঞ্জ করে নিলাম, আর দেখতেও বেশ ভালো লাগছে। প্যাকেটগুলো চিন কাগজগুলো পুরনো হয়ে গেলে না কেমন হয়ে যায়। তো দেখো যে প্যাকেটের গায়ের থেকে আমি চেনটাকে খুলে নিলাম। তো এটা রেখে দেবো, আবার পরে কোনো না কোনো কাজে ঠিক লেগে যাবে। তো এইরকমভাবে অনেক চেন আমি খুলে নিয়ে পরে আবার সেটাকে অন্য কাজে ব্যবহার করে ফেলি। তো যাই হোক, এখানে খাটের এই জায়গাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর আলমারিতে বললাম না কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো এর আগের দিন মেয়ের জন্য কুর্তি কিনতে গিয়েছিলাম। তো যাই হোক, একটা পছন্দ হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো দেখিয়ে দিই। আর এই যে সুতির মধ্যে, তো খুব সুন্দর, এত সুন্দর না, এটা বেশ ভালো লাগে। খুব যে দাম তা না, 580 টাকা মতন নিয়েছে। তো একদম পিওর সুতির, এগুলো পরেও আরাম পাবে। আর তার সঙ্গে চিকনকারি নেবে বলেছিল, যে বললাম না ঠিক পছন্দ হয়নি, তো মঙ্গলবার যাব তখন একটা নিয়ে আসবো। তো এখানে দেখি এই সামনের কাটিংটা না প্রিন্সেস কাট। আমি ভাবলাম যে আবার সামনে দিয়ে একটা সেলাই রয়েছে, কেমন লাগবে। তো না, দেখলাম প্রিন্সেস কাটিং, তো বেশ ভালোই লাগছে। এখন তো প্রিন্সেস কাটিংয়ের ব্লাউজগুলো খুব চলছে। আর এদিকে ঝালনার দিকে তাকিয়ে আছি, দেখছি শাশুড়ি মা কী করছে না করছে, বারবার করে বেরোচ্ছে আর আসছে। আর খুব হাওয়া দিচ্ছে আজকে আমাদের এখানে, আর তার মধ্যে আবার রোদ উঠেছে। আর এই একটা কুর্তি, এটা আমার অনেক দিন আগে নেওয়া হয়েছিল, পরা হয়নি। তো সেটাই যে আলমারি গোছাতে গিয়ে আর কুর্তিটা পেলাম আর কি। তো যাই হোক, চলো এইসব পুরনো জিনিসগুলো, অনেক দিনের পুরনো ছিল এই কুর্তিটা, হাতের কাছে পেয়ে গেলাম। তো আরও দু একটা চুড়িদার আছে যেগুলো আমি এখনও ব্যবহার করিনি। আর ওড়নাটা বেশ সুন্দর, এটা হলো কুর্তির গায়ে যে ফুলগুলো আছে, সেই ফুলের কালার মানে কাজের সঙ্গে কুর্তিটা ওড়নাটা আর লেগিংস দিয়ে পরলে ভালো লাগবে। বেশ টিয়া কালারের লেগিংস দিয়ে যদি পরা যায় ভালো লাগবে। তো এরকম আরও একটা চুড়িদার আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, তো সেটাও ব্যবহার করা হয়নি। তো কিছু আলমারি খুঁজতে গেলে না, মানে বের করে যদি নতুন করে সাজাতে যায়, তো বেশ কিছু কিছু জিনিস আমার পুরনো জিনিস যেগুলো ব্যবহার করা হয় না অনেক দিন, সেগুলো বেশ বেরিয়ে আসে। এদিকে আমার আলমারিটাকেও বেশ সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম ভেতরটা। একদিনে সমস্ত কিছু পরিষ্কার করা যায় না। আর এখানে হলো আমাদের পাশের বাড়ি ওই এক দিদি আছে, অনেক ভোরবেলা উঠে পুজো দিয়ে দেয়, তো এখানে শঙ্খ বাজাচ্ছে। আর এখানে দেখো আমি এক এক দিন না এক একটা তাক ফাঁকা করে পরিষ্কার করে আবার সেই জায়গাটা ঠিক করে রাখি। মানে যেদিক থেকে ধরো এই তাকের থেকে চুড়িদারগুলো নিয়ে কিছুদিন পরি, আর একটু একটু অগোছালো হয়ে যায়, তখন আবার ঠিকঠাক করে নিই। আর এই যে দেখো, এই যে একটা চুড়িদার যেটা বলছিলাম, তো এই চুড়িদারটা ব্যবহার করেনি, বয়স 5 বছর হয়ে গেল, তৈরি করে রেখে দিয়েছি আর ব্যবহারই করিনি। এখানে তোমার লাগছে তুতে কালার, কিন্তু এটা ডিপ সবুজ, বেশ ভালো লাগছে। হাতের ডিজাইনটা দেখো ক্রস আছে, তো এটা পরা হয়নি। তো এবার এটা আলাদা করে রাখবো, এর মধ্যে পরে নেবো আর কি। তো যাই হোক, পুরনো নতুন যা ছিল সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এক নাগারে অনেকক্ষণ কাজ করার পর না আমার মাথাটা বেশ ঝিমঝিম করছিল। আর আমার আবার লো প্রেশার,
তো অনেকে হয়তো বলবে যে এই চেহারায় আবার লো প্রেশার। তো আমি একটু গ্লুকন্ডি গুলিয়ে নিলাম, মাথাটা একটু ঝিমঝিম করছিল, কারণ একবার ওপর নিচ করছি, মানে ওপর দিকে তাকিয়ে ঝুল পরিষ্কার করলাম, আবার নিচে নামছি, আবার আলমারি থেকে জিনিসপত্র বের করে খাটে রাখলাম, আবার আলমারিতে গোছালাম। তো এইরকম করতে গিয়ে আমার মাঝে মধ্যে মাথাটা চক্কর দিয়ে উঠছিল। আর যেখানে দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যেখানে দেখো সকালবেলা যে আলু ভেন্ডি ভাজা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটা রয়েছে। এখানে পাবদা মাছ একটা রয়েছে, আর এই যেখানে দেখো মাছের মাথা একটা রয়েছে। যাই হোক, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এই যে বিকেলবেলা মার কাছে গেছিলাম, তো মা তরমুজ আর মিষ্টি পাঠিয়েছে মেয়ের জন্য। আর তারপরে রাতে করে ফেললাম হলো পটল ভাজা আর তোমার হলো ডিম ভাজা। তো আজকে আর আমি রুটি করিনি, এটা দিয়ে আজকে আমরা রাতের ডিনার সেরে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়। তো গুড নাইট।